এবার মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইরানি বিপ্লবী গার্ডস কর্পস আইআরজিসি। আজ এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি দাবি করেছে তাদের নৌবাহিনী সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে। আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলির সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলিকে এই জলসীমা দিয়ে যেতে দেয়া হবে না। আইআরজিসি আরও বলেছে, আমরা আগে বলেছিলাম আন্তর্জাতিক আইন এবং রেজুলেশনের ভিত্তিতে যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের থাকবে। যদি তারা এই জলসীমায় প্রবেশ করে তবে অবশ্যই তাদের আঘাত করা হবে। এর আগে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, জর্ডানের আকাবার উপর দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উঠছে। ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের একটি ভলিউম নিক্ষেপের ঘোষণা দেওয়ার পরই এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান আজ ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে, তবে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তাসনিম নিউজ এজেন্সি জানায়, আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করেছে। এর আগে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের বিরুদ্ধে ১৯তম আক্রমণের ঘোষণা দেয়। এছাড়া ইরান থেকে আসা কোন ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে। গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হাত থেকে রক্ষা পেতে মধ্যপ্রাচ্য থেকে ১৭,৫০০ মার্কিনি দেশে ফিরেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, শুধু মঙ্গলবারেই ৮৫০০-র বেশি মানুষ দেশে ফিরেছেন। সামরিক বিমান ও চার্টার্ড বিমানে এসব নাগরিককে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, শনিবার থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়, এমন খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ওই পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধোঁকাবাজিতে প্রভাবিত হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। লারিজানি আরও লিখেছেন, গত কয়েকদিনে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর এখন তাকে হিসাব করতে হবে যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরায়েল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।